السلام علیکم و رحمت الله و برکاته. دفعتا خدایا چقدر از لغزش ها بود که تو از من دور کردی و چقدر از امور مکروه و امور در واقع که من اکراه داشتم و ازش دچار حزن و اندوه و ناراحتی میشدم، تو اونها رو از من حفظ کردی و نگه داشتی من رو از این که وارد امور بشم. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. আমরা বিগত সপ্তাহগুলোতে পবিত্র দোয়া কোমেলের ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছিলাম যে মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন যে হে আমার রব, আমার কত ত্রুটি ছিল যেখানে আমি স্লিপ খেয়ে পড়তাম, কিন্তু সেখানে আপনি আমাকে হেফাজত করেছেন এবং আমার এমন অনেক কষ্টের কারণ ছিল যেগুলো আমি করেছিলাম, কিন্তু সেই কষ্টগুলো আপনি আমাকে লাঘব করে দিয়েছেন। আজান দিচ্ছে, এই জন্য আমরা সামান্য আজান জন্য বিরতি। যারা অনলাইনে আছেন তারা অনলাইন থেকে اللهم صل علی محمد. خب در این فقره از دعای کمیل حضرت علی علیه السلام می‌فرمایند که خدایا چه مقدار از امور لغزش ها بود که تو من رو نگه داشتی و از امور مکروه رو از من دور کردی و من تو را نسبت به این امر شکر می‌گذارم. দোয়া কোমেলের এই পর্যায়ে এসে মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কি বলছেন? বলছেন হে আমার রব, আমার প্রতিপালক, আমার অনেক সম্ভাবনা, অনেক আমার গুনাহ ছিল, কিন্তু সেখানে আপনি আমাকে হেফাজত করেছেন এবং অনেক আমার কষ্টের কারণ ছিল যেগুলো আমার কষ্ট দুঃখ বয়ে আনতো, সেগুলো আপনার সেক্ষেত্রে আমাকে আপনি হেফাজত করেছেন এবং এর জন্য আমি আপনার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। یک تفاوتی که بین ما و ملحدین وجود داره این هستش که در جهان بینی توحیدی، یعنی نگاه ما به جهان یک نگاه توحیدی هست و معتقد هستیم که ما یک خدایی داریم که این خدا ما رو حفظ میکنه. বস্তুবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে খোদাই বিশ্ব দৃষ্টিভঙ্গির পার্থক্য হচ্ছে, যারা আমরা এই বিশ্বের স্রষ্টায় বিশ্বাসী, তারা আমরা মনে করি বা বিশ্বাস করি এই বিশ্ব জগতে আবার একজন শক্তির স্রষ্টা রয়েছেন, তিনি আমাদের বিভিন্ন ক্ষেত্রে হেফাজত করেন, নিয়ন্ত্রণ করেন। اینطور نیستش که ما موجودات رها شده و بی سرپرستی باشیم. মানে এমনটি نوعی যে আমরা এমন এক অস্তিত্ব যার কোনো নিয়ন্ত্রক অভিভাবক নাই। خیلی فرق میکنه ما اینطور به جهان نگاه بکنیم تا اینکه مثلا نگاهمون اینطور باشه که اساساً ما در جهان رها شدیم و هیچ هدفی نداریم و هیچ کس نیست که ما رو حفظ بکنه، ما رو مورد توجه خودش قرار بده. অতএব এই চিন্তা সাথে যে আমরা একটি বিশেষ লক্ষ্যে সৃষ্টি হয়েছি, আমাদের অভিভাবক আছেন, তিনি আমাদের হেফাজত করেন, এই চিন্তার সাথে ওই চিন্তার কতখানি পার্থক্য, যে চিন্তায় মানুষ সৃষ্টি করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার কোনো লক্ষ্য নাই, সে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো নিয়ন্ত্রকও নাই, অভিভাবকও নাই। خیلی از کسایی که معتقد به خالقیت خدا هستن معتقد نیستن که خدا سرپرستی جهان به عهده داره، فقط خلق کرده بعدم رفته کنار. অনেকে যারা পৃথিবীতে স্রষ্টায় বিশ্বাস করে, তাদের মধ্যে কেউ আছে স্রষ্টায় বিশ্বাস করে এভাবে যে স্রষ্টা সৃষ্টি করছেন করে তিনি সাইডে চলে গেছেন, তিনি সৃষ্টিকে ছেড়ে দিয়েছেন। خب اینا معتقد هستن که در واقع امور چیزهای دیگر حافظ اونهاست. কেননা তারা বিশ্বাস করে
ভিন্ন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তাদের সংরক্ষণ বা হেফাজত করে থাকে। مثلا بت‌ها حافظ اونها است. যেমন তারা মনে করে এই মূর্তিগুলো তাদের সংরক্ষণ বা হেফাজত করে থাকে। یا انسان‌هایی دیگه حافظ اونها هستن. پادشاه، نمیدونم پلیس، ارتش، اینا حافظ اونها هستن. অর্থাৎ মনে করে আছে দেশের রাজা, বাদশা, সেনাবাহিনী, পুলিশ তাদের হচ্ছে সংরক্ষণ করে থাকে। یا نه جایگاه و موقعیت اجتماعی من حافظ من هست. অথবা এমন বিশ্বাস করতে পারে না আমার সামাজিক যে অবস্থান রয়েছে সেই অবস্থান আমাকে হেফাজত করছে বা আমাকে সাহস এবং শক্তি যোগান দিচ্ছে। یا ثروت من حافظ من هست. অথবা আমার সহায় সম্পত্তি, অর্থ আমাকে সংরক্ষণ এবং হেফাজত করছে। یا اون فنی که من دارم، مثلا صدای خوشی دارم، زیبایی دارم، علمی که دارم، این داشته های من حافظ من هست. অথবা সে মনে করে আমার যে দক্ষতা আছে, আমি যে টেকনিশিয়ান, যে প্রযুক্তি জানি, আমার সাউন্ড খুব ভালো, আমি গায়ক, আমার চেহারা খুব সুন্দর, আমি আছে মানুষের কাছে একটা বিশেষ ব্যক্তি, এগুলো আমাকে সংরক্ষণ এবং হেফাজত করছে আমাকে। اینا همه شرکه. এই যেহেতু চিন্তা কি শিরকমূলক চিন্তা। یا مثلا ما معتقد باشیم یه ولی خدا حافظ ماست. অথবা যদি আমরা মনে করি কোন আল্লাহর ওলি তিনি আমাদের সংরক্ষক এবং হেফাজতকারী, اینا همه شرک میشه. এগুলো আবার শিরক হয়ে যাবে। حالا بعضی که اصلا به خدا اعتقاد ندارن میگن نه همین چیزایی که ما داریم حافظ ماست. আর যারা স্রষ্টা বা খোদায় বিশ্বাস করে না, তারা মনে করে না আমার অর্থ সামর্থ্য যা আছে এটাই আমার হেফাজতকারী এবং সংরক্ষণকারী। اینا که کافر هستن. এটা তো কাফের হয়ে গেল। اما ما چه اعتقادی داریم؟ ما اعتقاد داریم که خداوند حافظ ماست. আর আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হচ্ছে মহান রব্বুল আলামিন তিনি আমাদের হেফাজতকারী। هیچ چیزی غیر خداوند حافظ ما نیست. পৃথিবীর আর কোনো কিছুই আমাদের হেফাজত করে না একবার আল্লাহ ছাড়া। نه در واقع ثروتی که ما داریم حافظ ماست، نه موقعیتی که داریم، نه داشته هایی که داریم، نه قدرتی که داریم، هیچ کدوم از اینا حافظ ما نیست. আমরা বিশ্বাস করি যে আমার অর্থ সম্পদ, আমার পদমর্যাদা, আমার যোগ্যতা, দক্ষতা বা সামাজিক অবস্থান, এগুলোর কোনোটি আমার হেফাজতকারী হিসাবে থাকে না, নাই। اگه حافظ ما بود پس چرا اونایی که داشتن حفظشون نکرد؟ যদি সত্যিকারে এগুলো তাকে হেফাজত করতো, তাহলে যাদের এই সকল সম্পদ, অর্থ, অঢেল ছিল তাদের কেন হেফাজত করেনি এগুলো? چه بسیار قدرتمندانی که در اوج قدرت سرنگون شدن. পৃথিবীতে এমন অনেক শক্তিশালী মানুষ ছিল যাদের সেই শক্তি সামর্থ্য থাকা অবস্থায় তারা ধ্বংস এবং পতন হয়েছে তাদের। چه بسیار ثروتمندانی که در اوج ثروت هیچ ثروت به دردشون نخورد. এমন অনেক অর্থ সম্পদশালী মানুষ সেই সম্পদের অঢেল পাহাড় থাকা অবস্থায় এই সম্পদ তাদের কোনো কাজে আসেনি। میگفت اون ثروتمند بزرگ رفت توی گاف صندوقش انقدر بزرگ بود که طلا رو میگذاشت، خودش هم میتونست بره تو. وقتی رفت تو اشتباها در بسته شد، در رو دیگه نتونست باز کنه و کسی هم نمیدونست اون توه و اونجا در واقع با خون خودش روی دیوار نوشت که ثروت من را نجات نداد و مرد. ইতিহাসে একজন খুব প্রসিদ্ধ সম্পদশালী মানুষ, তার আছে বিশাল ভান্ডার ছিল, লোহা দিয়ে আছে যে সিন্ধুকের মধ্যে সে তার সোনা দানা মানি এগুলো রাখতো। একসময় সে এই এত বিশাল সেই সিন্ধুক ছিল, সে এক নিজে ঢুকলোর মধ্যে, এই ঢোকার সাথে সাথে অটোমেটিক দরজাটা লেগে লক হয়ে গেল। আর লক হয়ে সে ভিতর থেকে খুলবে আর খোলার কোনো সিস্টেম, কারণ বলবে বলার সিস্টেম নাই। এবার সে আস্তে আস্তে তার শক্তি শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে সে নিজের হাতের রক্ত দিয়ে লিখে গেল যে আমার এই অর্থ সম্পদ আমাকে শেষ মুহূর্তে হেফাজত করতে পারলো না। در واقع فرعون به حضرت موسی چی میگفت؟ ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কি বলতো? কি میگفت تو که انقدر طلا نداری، انقدر ثروت نداری، چجوری در واقع ادعا میکنی من خدا هستم؟ সে বলতো যে হে মুসা, তোমার তো না অর্থ আছে, এত স্বর্ণ আছে, এত রৌপ্য আছে, তাহলে কিভাবে তুমি নিজেকে এত বড় মনে করো? یعنی به ثروتش دل بسته بود. কেননা ফেরাউন সে সম্পদে মায়ায় সে আটকে ছিল। قارون چی میگفت به حضرت موسی؟ میگفتش این ثروتی که به دست آوردم خودم به دست آوردم، کسی به من نداده. আর করুন কি বলতো? হযরত মুসা আলাইহিস সালামকে বলতো যে এই যে বিশাল সম্পদ আমি জড়ো করেছি, সংগ্রহ করেছি, এগুলো আমার নিজের শক্তি বলে আমি নিজেই সংগ্রহ করেছি, এখানে কেউ কারণ সহযোগিতা ছিল না। فرعون الان بدنش در موزه هستش،
قارون همچنان بدنش در قعر زمین در عذابه. ফিরআউনের সেই লাশ এখন জাদুঘরে মানুষের দর্শনার্থীদের জন্য এ হয়ে আছে, আর কারুনের লাশ আছে জাহান্নামে আগুনে জ্বলছে। پس هیچ عاملی نمیتونه حافظ ما باشه، کمک کننده ما باشه. অতএব এই জগতের কোনো কিছু আমাদের হেফাজতকারী হিসাবে অবস্থান নিতে পারে, থাকতে পারে। این یه واقعیتی است که ما در زندگیمون تجربه کردیم। আর এটা এমন এক বাস্তবতা যা আমাদের জীবনে আমরা এটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি। چون موارد نقض بسیاری در طول تاریخ دیدیم که این عواملی که ادعا میشد حافظ هستش نتونسته حفاظت بکنه. কেননা আমরা ইতিহাসে এমন অনেক প্রমাণ দেখেছি যেগুলো মানুষ মনে করে এগুলো তাদেরকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, কিন্তু ইতিহাস সংরক্ষণ করেনি, হেফাজত তাদের করেনি। تنها عاملی که میتونه حافظ ما باشه خداوند تبارک و تعالی است. একমাত্র যে জিনিসটি আমাদের প্রকৃত হেফাজত করতে পারে সে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। آیا پیغمبر میتونه حافظ ما باشه؟ প্রশ্ন, আচ্ছা নবীগণ কি আমার হেফাজতকারী হতে পারে? بالاتر از پیغمبر که کسی نیست دیگه. কারণ নবীদের উপরে তো আর কোনো বান্দা নাই در بین مخلوقات. মানে সৃষ্টি জগতে নবী রাসূলদের উপর তার কেউ নাই। نه نمیتونه. না, তিনিও পারবেন না। پیغمبر خدا هم کسی دیگه حفظش میکنه. নবীদের রাসূলদেরকেও অন্য আরেক সত্তা তাদেরকে হেফাজত করতে। اگر ما به پیغمبر تکیه میکنیم چون خدا بهش گفته تو در واقع اینطور مردم رو راهنمایی بکن و حفظ من رو و در واقع امنیت من رو به مردم یاد بده. আর আমরা যদি নবী রাসূলদের কাছে দোয়া করি, তাদের আশ্রয় নেই, এই জন্য নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের বলেছেন যে আমার বান্দাদের হেফাজতের জন্য তুমি এইভাবে তাদের হেফাজত এবং আশ্রয়ের পথ দেখাও। آیا پیغمبر غیب میدونه؟ নবী রাসূলগণ কি আছে গায়ব সম্পর্কে ধারণা রাখতেন؟ اگر خدا بگو غیب رو نشون نده نمیدونه. যদি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগতের খবর তাদেরকে না দেখাতেন তারা দেখতেন না। خود پیغمبر میگه که در واقع من غیب نمیدونم، من اطلاعی از غیب ندارم. বাইরে আমি জানি না, অতএব এমন কি আমার সাথে এবং তোমাদের সাথে কি করা হবে সেই বিষয়ে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে জানায় আমি সেইটুকু জানি। آیا حضرت علی میتونه ما رو محافظت بکنه؟ প্রশ্ন, মাওলা আলী কি তিনি আমাদেরকে হেফাজত করতে পারবেন? اگه خدا بخواد آره. যদি আল্লাহ চায় তাহলে সম্ভব, اگه خدا نخواد نه. আর আল্লাহ যদি না চায় না। قدرت حضرت علی در جنگ از کجا بود؟ از خدا بود، از خودش نبود. বিভিন্ন যুদ্ধে মাওলা আলীর যে সাহসিকতা এবং শক্তি, এই শক্তি কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি পেয়েছিলেন। پس همه چیز به دست خداست، ما نباید اشتباه بکنیم. তাহলে কি হলো, সব শক্তির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের ভুললে চলবে না। چون خدا حضرت علی در دعای کمیل دارن میفهمن چی؟ میفهمن کم من اثار بغیت و کم من مکروه دفت. ای خدا چقدر لغزش ها، چقدر خطرگاه ها بود که تو منو حفظ کردی. কেননা স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম তিনি বলছেন, আমার প্রতিপালক, আমার মাওলা, আমি কত বিপদের সম্মুখীন হয়েছিলাম, বিপদের কিনারে ছিলাম, সেখান থেকে তুমি আমাকে হেফাজত করেছো। چقدر اما امور ناپسند بود که تو من رو از اونها حفظ کردی و اونها رو از من دور کردی. এবং কত ধরনের আছে বিপদ এবং কষ্টের কারণ আমার ছিল, যেগুলো আমার ভাগ্যে আসতো, কিন্তু সেগুলো আমার থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। اصلا منم نمیدونستم، خبری از اینا نداشتم. মানে এই সমস্ত বিষয় থেকে আমি নিজেও জানতাম না যে কত বিপদ আমার আসতো। این میشه توحید ناب. আর এটাই হচ্ছে সেই বিশুদ্ধ তৌহিদি চিন্তা। عزیزان، اما این بحث یه طرف دیگه بحث هم باید در نظر بگیریم. আমার প্রিয় ভাইরা, এই আলোচনার আরেকটি পর্ব রয়েছে, সেটা আমরা বলতে و اون চাই। ارتباط عاطفی ما با خدا، ارتباط عاشقانه خدا با ما. আর সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে মহান স্রষ্টার সাথে একটা আবেগপূর্ণ একটা সম্পর্ক, আর আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে একটি দয়াদ্র একটি সম্পর্ক। خدا ما رو دوست داره. মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবাসেন, به ما محبت داره. আমাদের প্রতি তিনি মহব্বত করেন। برتر از محبت عاشق ما هستش. মানে মহব্বতের চেয়ে আরো উচ্চ পর্যায়ে তিনি আমাদের প্রেম করেন, মানে আরো গভীর আছে ভালোবাসা আমাদের প্রতি রাখেন। همه پدر مادرها عاشق فرزندشون هستن. যেভাবে প্রত্যেক পিতামাতা তার সন্তানকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসে, میشه اصلا آدم فرزند داشته باشه، پدر باشه، عاشق فرزندش نباشه؟ نمیشه.
এটা কি সম্ভব যে একজন পিতা তার সন্তান থাকবে কিন্তু সন্তানকে সে ভালোবাসবে না, এটা হয়? اون عشق واقعی عشق مادر به فرزنده. আর এখানে মা তার বাচ্চাকে যে ভালোবাসে এটা আরো গভীর ভালোবাসা। این عشق واقعی چیکار میکنه؟ আর এই গভীর এবং প্রকৃত ভালোবাসা কি করে? কি تمام حفاظت فرزند رو در واقع به عهده میگیره. আর এই জন্য তিনি সব সময় তার সন্তানের হেফাজত করার জন্য তিনি দুশ্চিন্তায় ভোগেন, পরিকল্পনা করেন। ببینید فرزند هیچ قدرتی نداره، فقط به واسطه حفاظت مادر هستش که فرزند رشد پیدا میکنه و در امنیت به سر میبره. আপনারা একটু চিন্তা করেন, একটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার কোনো শক্তি থাকে না সে নিজেকে সংরক্ষণ করবে, একমাত্র তার মা তাকে এই অবস্থায় কি করে? কি লালন পালন করে বড় করে তোলে। اگه حفاظت مادر نباشه فرزند از دست میره. যদি মায়ের সেই হেফাজত করে শক্তি না থাকতো, দৃষ্টি না থাকলে এই সন্তান তখনই শেষ হয়ে যেত। این بر چه اساسیه؟ এটা কিসের উপর ভিত্তি করে? بر اساس عشق و عاطفه. আর এটা হচ্ছে সেই মায়ের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা রব্বুল আলামিন সন্তানের জন্য দিয়েছেন সেই তার উপর। حتی شما نگاه کنید یه پدر و مادر فرزند ناخلفشون رو هم حفظ میکنن. এমনকি অনেকে হচ্ছে তার পিতামাতা সেই সন্তানদের অনেক মায়ের আছে প্রতিপালন করে থাকে। حاضر نیستن سوزنی تو پاش بره، تیغی تو پاش بره. এবং তারা চায় না এই বাচ্চার পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক। پس نگید چرا خدا کافران رو، ملحدان و مشرکان رو حفظ میکنه. তাহলে আপনারা এই কথা বলেন না যে তাহলে কেন রব্বুল আলামিন কাফেরদেরকে, মুশরিকদেরকে তাদেরকে হেফাজত করছেন? اگر حفظ خدا نبود این جهان اینطور جور نمیشد برای ما که به قول قرآن میفهمند که این فراش هست، یعنی آماده شده تا شما در روی این زمین زندگی بکنید. অতএব যদি রব্বুল আলামিনের সেই হেফাজতকারী, সেই ভালোবাসাই পৃথিবী না থাকতো তাহলে আমরা এখানে জীবনযাপন করতে পারতাম না। কারণ রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীকে তোমাদের জীবনযাপনের উপযোগী করে তৈরি করা হয়েছে। شما نگاه بکنید ما عادت کردیم به نعمت‌های الهی، فراموش کنیم. আপনারা একটু লক্ষ্য করুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল নিয়ামতের মধ্যে ডুবে আছি, বিধায় আমরা ভুলে যাই যে এই নিয়ামতগুলো আমাদের কোথায় আছে। به نعمت روز و شب، به نعمت سلامت، به نعمت در واقع این میوه‌های متنوعی که وجود داره و الان شما مشاهده می‌کنید. এই যে দিনের নিয়ামত, রাতের নিয়ামত, এই যে এখন আপনাদের সমাজে এখানে অনেক ধরনের ফল মূল হয়েছে, এই সব কিছু যে রব্বুল আলামিন নিয়ামত আমাদের দিয়েছেন। به نعمت پدر، مادر، دوست، رفیق، به نعمت هوایی که تنفس میکنیم، به تمام نعمت‌ها ما عادت کردیم و فراموش کردیم و غفلت کردیم. اینا همه حفظ خداست. এই যে পিতামাতার নিয়ামত, বন্ধু বান্ধবীর নিয়ামত এবং রব্বুল আলামিন এই জাতীয় এই হাওয়া যে নিঃশ্বাস নিচ্ছি, আরো অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমরা ভুলে যাই যে নিয়ামতের মধ্যে আমরা আছি। 20 سال، 30 سال، 50 سال از خدا عمر گرفتید، یه شب گرسنه سر به زمین نذاشتید. আজকে কেউ 20 বছর, 30 বছর, 40 বছর বয়স আমাদের পার হয়ে গেছে আল্লাহর নিয়ামত খেয়ে, হয়তো কোনো এক রাত না খেয়ে আমরা কাটাইনি। بیمار شدید، خوب شدید. হয়তো আমরা রোগে আক্রান্ত হয়েছিলাম, সুস্থ হয়ে গেছি। چقدر در واقع ارتباطاتتون با دیگران، با پدر، مادر، خواهر، برادر، بستگان چقدر بست یافته و چقدر حق حفظ الهی هستید. প্রকৃতপক্ষে আমরা রব্বুল আলামিনের হেফাজত এবং নিয়ামতের মধ্যে ডুবে আছি। خدای ناکرده اگه خدا حفظشو از ما برداره، اون موقع یه زمانی برای که قدرتشو به فرعون نشون بده، در واقع قورباغه ها حفظشو از قورباغه ها برداشت. قورباغه ها حمله کردن، انسان ها رو آسی کردن. আল্লাহ রাব্বুল আলামিন খোদা না করুক যদি আমাদের উপর থেকে হেফাজতকারী শক্তিকে উঠিয়ে নেয়, তখন বুঝতে কত কঠিন। ফেরাউন সেই শক্তিশালী বাদশা, তার থেকে যখন রব্বুল আলামিন হেফাজতের সেই প্রাচীর বা উঠিয়ে নিয়েছিল, সাধারণ ব্যাঙ যে এমন অবস্থা তৈরি করে ব্যাঙ থেকে পালাই বেড়াচ্ছে তারা কি। دست به دامن حضرت موسی شدن، موسی به دادمون برس. তখন তারা মুসার কাছে হাত জোড়লো، হে মুসা এই ব্যাঙের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করো। پیامبر دعا کرد بارون بیاد تو مدینه، انقدر بارون اومد، باز اومدن دست به دامن پیامبرشون، تو رو خدا بارون داره همه جا رو خراب میکنه. মদিনায় বৃষ্টি হতো না, খরা, প্রচন্ড খরা। তখন মহানবীজি বৃষ্টির দোয়া করলেন, এত বৃষ্টি আসছে, তখন আমরা লোক বলে হে রাসূলুল্লাহ আপনি দোয়া করে যাতে বৃষ্টি এখানে থেমে যায়।
همین بارونی که چند شب پیش اومد اگه 3 روز دیگه ادامه داشت این خونه ما هم خراب میشد. এই কয়েকদিন রাত্রে যে কয়েকদিন আগে যে এখানে বৃষ্টি হলো, যদি এই বৃষ্টি একাধারে 3 দিন অব্যাহত থাকতো, 3-4 দিন, তাহলে আমাদের এই বিল্ডিং হয়তো ধসে যেত। ببینید خدا همه چیزاش رو حساب کتابه. অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু একটা হিসাবের উপরে পরিচালিত। ما بیشتر در حفظ خدا هستیم، در امنیت خدا هستیم. অতএব আমরা রব্বুল আলামিনের সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই, সেই হেফাজতের মধ্যেই আমরা জীবন যাপন করছি। و باید ما وظیفمون در برابر فهم این حفظ چی هستش. এখন এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে হেফাজত বেষ্টনী, এখানে আমাদের উপলব্ধি কতটুকু আমরা উপলব্ধি করি এই বিষয়টা। شکر خدا رو به جا بیاریم. আর যদি আমরা বলি তাহলে আমাদের কি হতে শুকরিয়া করতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। شکر خدا یعنی گناه نکنیم. আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, প্রকৃত শুকরিয়া কি? গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। چون میدونید شکر عملی یعنی فروگذاری از گناه، یعنی فروگذاری از نافرمانی در واقع کسی که به ما خیر میرساند. মানে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা যে আমাদেরকে কল্যাণ দান করছে, তার কাছে যদি আমরা কল্যাণ জন্য আর কি কৃতজ্ঞ হতে চাই, তার অবাধ্য যেন না হই, তার কাছে সম্পর্কে গুনাহ যেন না করি, এটা হচ্ছে প্রকৃত সেই ব্যবহারিক যে শুকরিয়া, তার নমুনা। شما وقتی یه نفر بهتون خوبی میکنه میخواد شکرشو به جا بیارید چیکار میکنید؟ যদি কোনো ব্যক্তি আপনার অঢেল কল্যাণ দান করে থাকে, কল্যাণ করে থাকে, আপনি যদি চান তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, কিভাবে করেন? زمانی میگین تشکر میکنم خیلی ممنون، মুখে মুখে আমাদের বলেন যে ধন্যবাদ, অনেক শুকরিয়া, اما این کمه. এটা হচ্ছে অনেক অল্প শুকরিয়া। عملی میخواد شکرشو به جا بیارید چیکار میکنید؟ আর যদি চান যে বাস্তবে এই শুকরিয়া জ্ঞাপন করতে কি করেন? কি اذیتش میکنید؟ তাকে কষ্ট দিবেন, مخالفتشو میکنید؟ তার বিরোধী অবস্থান নেবেন? نه، میرید در واقع اگه بزرگی از تبعیتش میکنید مثل پدر مادر. যদি সে একজন ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব হয়, তার অনুগত হবে, যেভাবে পিতা মাতাকে আমরা অনুগত করি। اگه آدم معمولی هستش براش هدیه میخرید، جبران میکنید، بهش خیر میرسانید. আর যদি সাধারণ মানুষ হয়, তার জন্য হাদিয়া নিয়ে যেতে বাসায় কিছু উপকার প্রতিষ্ঠা করে দিয়ে থাকে। لذا شکرگزاری در واقع به این معنا هستش که ما در درجه اول عصیان الهی رو انجام ندیم. অতএব এই শুকরগুজার হওয়ার প্রথম যে ধাপ, সেটা হচ্ছে কি আমরা রব্বুল আলামিনের যেন অবাধ্য না হই। آخه بعضی هم میگن که آقا ما میخوایم شکر به جا بذاریم، همین بگیم شکر لله الحمدلله رب العالمین، آیا این کفایت میکنه؟ অনেকে প্রশ্ন করে যে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করব, সেক্ষেত্রে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, এটা কি যথেষ্ট বলা? این کافی نیست. এটা যথেষ্ট নয়। این اول راهه. এটা হচ্ছে পথের প্রথম ধাপ। جوهره شکر از حیث در واقع فرهنگ دینی به این هست که من تبعیت بکنم از خداوند تبارک و تعالی. শুকরের যে মানে দ্বীনি সংস্কৃতিতে মূল শুকরের যে সাত্বিক রূপ, সেটা এমন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব এবং তার অবাধ্য আমরা হব না। و اولین مرحله تبعیت دوری از عصیان اوست. আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে কি আল্লাহর অবাধ্যতা না হওয়া। نمیشه آدم تبعیت بکنه، اطاعت بکنه، گناه هم بکنه. এটা কখনো সম্ভব নয় যে আমি আল্লাহর আনুগত্য করব আবার তার অবাধ্য হয়ে গুনাহ করব। لذا شاکر واقعی کسی هستش که تا جایی که میتونه از عصیان الهی پرهیز بکنه. অতএব প্রকৃত শুকরগুজার সেই ব্যক্তি যে আল্লাহর অবাধ্যতা থেকে সে নিজেকে দূরে রাখে। خب ما در یه همچین جهان زندگی میکنیم که احساس میکنیم خداوند تبارک و تعالی داره ما رو حفظ میکنه. این جهان برای ما امنیت میاره، آرامش خاطر میاره. আমরা যে বিশ্বে বসবাস করছি, যখন আমরা এই চিন্তা করি যে না, আমাদের একজন অভিভাবক আছে, রব্বুল আলামিন সর্বশক্তির মালিক, তিনি আমাদের সর্বক্ষণিকভাবে হেফাজত করছেন, তখন কিন্তু আমাদের জন্য একটা প্রশান্তি চলে আসে অন্তরে। این به ما امید میده এবং এই বিশ্বাস আমাদের আশা দেয়। کسانی که در دنیا امید ندارن به خاطری که جهانبینی توحیدی ندارن. পৃথিবীতে ওই সকল মানুষ যারা এক সৃষ্টি বা স্রষ্টায় বিশ্বাস করে, তাদের হচ্ছে আশা নাই। اونها خودشون رو انسان‌های رها شده می‌بینن.
এবং তারা নিজেদেরকে অভিভাবক হিসেবে দেখে সমাজে। انسان رها شده در دنیا همیشه با سختی زندگی میکنه. আর যখন কোনো মানুষ অভিভাবকহীন অবস্থা দেখে তখন প্রতিটা মুহূর্ত কষ্টে দুশ্চিন্তার মধ্যে অতিবাহিত হয়। من اعرض عن ذکری فإن له معیشة ضنکا. هر کسی از یاد من دوری بکند و سر بپیچد معیشت و زندگی او سخت و رنج‌آور است. মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, যারা আমার জিকির বা স্মরণ থেকে দূরে চলে যায় তাদের এই জীবন যাপন কি হয়ে যায়, কঠিন এবং সংকুচিত সংকীর্ণ হয়ে যায়। ممکنه آسایش داشته باشه، ثروت داشته باشه، رفاه داشته باشه، اما آرامش نداره. হয়তো তাদের টাকা পয়সা ধন দৌলত থাকতে পারে, কিন্তু যে প্রশান্তি, সেই প্রশান্তি তাদের অন্তরে থাকা সম্ভব না। آرامش فقط در پرتو تکیه بر قدرت لایزال ایجاد میشه، نه قدرت‌های پوشالی و قدرت‌های مقطعی و قدرت‌های فانی و ضعیف. এই অন্তরের প্রশান্তি একমাত্র সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থেকে এটা সম্ভব। তাছাড়া পৃথিবীর এই সময় রাজা বাদশা এই জাতীয় আছে পরাশক্তিদের উপরে ভরসা করে এই প্রশান্তি মনের মধ্যে আসা সম্ভব না। آرامشی که شما به خاطر اعتماد به خدا دارید، باور بکنید خیلی از ثروتمندان و بزرگان جهان در طول تاریخ خیلی از نمرودها و فرعونها و پادشاهان ندارن و نداشتن. আপনারা নিশ্চিত জেনে রাখেন যে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আপনারা যে মনের মধ্যে প্রশান্তি লাভ করেছেন আছে, এই প্রশান্তি পৃথিবীর অনেক শক্তিশালী সম্পদশালী মানুষ ফেরাউন নমরুদ তাদের মধ্যে এই প্রশান্তি ছিল না তাদের। و این بزرگترین نعمتی است که ما درش مستغرق هستیم. এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত, যে নিয়ামতে আমরা ডুবে আছি। اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجهم وسددني لأن أعارض من قشني بالنوس وأجزي من حجرني بالبر وأطيب من حرمني بالبذل وأكافئ من قطعني بالصلة وأخالف من اقتربني إلى حسن الذكر وأن أشكر الحسنة وأقضي عن السيئة. این دو فقره آخر مد نظرم هستش که حضرت در دعای مکارم الاخلاق میفرمایند و خدایا به من کمک کن که اشکر الحسنه، من شکر بکنم حسنه و خیر رو که به من میرسد و از بدی چشم پوشی بکنم. ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম মাকারিমুল আখলাকের এই পর্যায়ে তিনি বলছেন যে হে রব্বুল আলামিন, আমার প্রতি যে কল্যাণ পৌঁছায়, আমি যে কল্যাণ নিয়ামত পাই, তার পরিপ্রেক্ষিতে শুকর করার তৌফিক আমাকে দান করো, এবং আছে যে বিপদ আসে সেখানে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। خب شما میدونید شکر نعمت یعنی شکر بکنم، از یه شکر نسبت به خدا داریم، یه شکر نسبت به مردم داریم. শুকরের ক্ষেত্রে যে নিয়ামতগুলো আমরা পাই, একটা শুকর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকর, একটা হচ্ছে যে এই যে মানুষ যাদের মাধ্যমে পাই তাদের প্রতি শুকর। اینجا منظور شکر و تشکری است که من نسبت به مردم داشته باشم. আর এখানে আছে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এই জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। کسی به من خوبی کرده، من در برابرش باید چیکار بکنم؟ কোন একজন ব্যক্তি আমার কল্যাণ করলো, আমার উপকার করলো, তার পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি؟ در نهایت داریم که شکر در برابر مردم یعنی چی؟ چه جوری تحقق پیدا میکنه؟ এখন এই যে ব্যক্তি বা মানুষকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এটা কিভাবে বাস্তবায়িত হয়ে থাকে؟ اگه یه نفر یک بطری آب به من داد، من باید در واقع تشکر کنم. چه جوری؟ ধরেন একজন কেউ আমাকে এক আছে বোতল পানি দিল, আমি চাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে, আমি কিভাবে করব এটা؟ یه دفعه میگم که تشکر میکنم. این اولین مرحله است. আমি হয়তো বলতে পারি যে অনেক ধন্যবাদ। اما این کوچکترین ظرفیت تشکر هست. এটা হচ্ছে প্রথম কদম, কিন্তু এটা অত্যন্ত সীমিত পর্যায়ের শুকরিয়া। تشکر واقعی تحقق پیدا نکرد. এখানে প্রকৃত শুকরিয়া বাস্তবায়িত হয়নি। بعد من در برابر این بطری آب به او یک بطری آب میدهم. این میشود جواب. این دیگه تشکر نمیشه. من در برابر بطری آب به او یک بطری آب میدم. این میشه جواب، پاسخ. اینو دیگه بهش تشکر نمیگن، بهش در واقع میگن جواب. هیچ وقت به این تشکر نمیگن، شکرگزاری نیستش. কেউ আমাকে এক বোতল পানি দিল, এই এক বোতল পানি পাওয়ার মোকাবেলা আমি কি করলাম? তাকে আর এক বোতল পানি দিলাম।
তা এটা হচ্ছে মূলত মানে শুকরিয়া জ্ঞাপন করা নাই, বরং তার মোকাবেলা আমি একটা উত্তর দিলাম, সে আমাকে দিয়েছে আমি তাকে দিলাম, বদলা বদলি করলাম। پس هنوز شکرگزاری تحقق پیدا نکرده. তাহলে এক্ষেত্রেও কিন্তু প্রকৃত শুকরিয়া বাস্তবায়িত হয়নি। که تحقق پیدا میکنه موقعی که من در واقع از پاسخ او در آمده باشم مازاد به او چیزی اعطا کنم، خیلی برسانم. তখনই প্রকৃত শুকরিয়া বাস্তবায়িত, যখন আমি তার সেই সে আমাকে পানি দিয়েছে আমি পানি দিলাম, দিলাম, দেওয়ার পরে এর ছাড়াও তাকে আমি কিছু কল্যাণ পৌঁছালাম, সেটা হবে কি প্রকৃত শুকরিয়া। اون بطری دومی که دادم میشه شکرگزاری. মানে আমি যদি তাকে, সে আমাকে 1 বোতল পানি দিয়েছিল, আমি 2 বোতল দিলাম, ওই দ্বিতীয় বোতলটা হচ্ছে কি শুকরিয়ার হচ্ছে কাজে আর কি আসে। این در واقع شکرگزاری است که ما در روایات داریم. আর শুকরিয়ার ক্ষেত্রে যে রিওয়ায়াত এসেছে এই জাতীয় কাজকে শুকরিয়া বলা হয়। خب ما باید شکرگزاری رو حتما انجام بدیم. اگر انجام ندیم چه چیزی اتفاق میفته؟ আমাদের উচিত এবং দায়িত্ব হচ্ছে যে কোনো নিয়ামত বা কল্যাণের পরিপ্রেক্ষিতে আমাদের শুকরগুজার হওয়া, শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করা। یه نفر به من خوبی کرده، একজন আমাকে কল্যাণ করলো, من برم خب بله از خدا شکرگزاری میکنم، میگم خدایا شکرت میکنم که این فرد به من خوبی کرد. آیا این کفایت میکنه؟ এখন যারা আমার کল্যাণ করে আমি কিও শুকরিয়া করব, যারা একজন ব্যক্তি আমার কল্যাণ করলো আমি বলি আল্লাহ অনেক শুকরিয়া, আচ্ছা আমি এখন পানি পাইছি, এটা কি যথেষ্ট؟ نه، اگر مخلوقی به شما کمک کرد باید حتما برید از او تشکر کنید. না, এটা হবে না। যদি কোনো সৃষ্টি, কোনো মানুষ যদি আমার কল্যাণ করে, তার কাছে আমার সেই কল্যাণের জন্য শুকরিয়া তার কাছে করতে হবে। اتفاقا یه نفر اومد خدمت امام زین العابدین علیه السلام گفت کسی به من کمکی کرده، من رفتم از خدا تشکر کردم. گفت فایده نداره، باید بری از خودش تشکر کنی. মানে ঘটনাক্রমে এই বিষয়ে একজন ব্যক্তি ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে এসে প্রশ্ন করলেন যে মাওলা, কোন এক মানুষ আমার কিছু কল্যাণ করেছে, আর এই কল্যাণের পরিপ্রেক্ষিতে যে আমি আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করেছি। তখন ইমাম বললেন কি না, এই শুকরিয়া হয়নি, বরং যে তোমার কল্যাণ পৌঁছে দিয়েছে তার কাছে যে তোমার শুকরিয়া জানাতে হবে। من لم يشکر المخلوق لم يشکر الخالق. اگر کسی از مخلوق شکرگزاری نکند شکرگزاری از خالق نکرده است. হাদিসে এসেছে যে যদি কোনো বান্দা আমার সৃষ্টির কৃতজ্ঞতা বা কল্যাণের পরিপ্রেক্ষিতে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, তাহলে স্রষ্টার সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। حالا جالبه شما اگر از یک مخلوق تشکر کنید در واقع دارید از خالق هم تشکر میکنید. یعنی من یشکر المخلوق یشکر الخالق. মানে এখানে একটা বিষয় যে যখন আপনি এই সৃষ্টির প্রতি আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, মাখলুকের শুকরিয়া করবেন, আপনি খালেকের শুকরিয়া করে ফেললেন। حالا اگه چنانچه ما شکرگزاری نکنیم چی میشه؟ যদি আমরা এই শুকরগুজার না হই তাহলে কি ঘটবে؟ اون کسی که به ما خدمتی که کرده اگر ازش شکرگزاری نکنیم مقامش خیلی میره بالا. যদি যে আমার শুকরিয়া জ্ঞাপন করেছেন তার প্রতি কৃতজ্ঞ না হই তাহলে কি হবে, কি তার মাকাম উপর উঠে যাবে। در روایت داریم که کسی که در واقع خدمتی، مؤمنی که خدمتی میکنن اگه کسی ازش شکرگزاری نکنه این در واقع ناراحت نشه، این در نزد خداوند مقامش خیلی بالا و بالا و بالا میره. আমাদের হাদিসে এসেছে কোন বান্দা যদি আরেক মানুষের বান্দার খেদমত করে, আচ্ছা কল্যাণ পৌঁছে যায়, আর এই কল্যাণ বা খেদমতের পরিপ্রেক্ষিতে যদি তার কেউ শুকরিয়া জ্ঞাপন না করে, তার ধন্যবাদ না জানায়, এতে কোনো কষ্ট পাবার বিষয় নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই বান্দার মাকামকে অনেক উপরে নিয়ে যাই। پس کسی که خدمت میکنه منتظر شکر نباید باشه، یعنی توقع شکر نداشته باشه. অতএব যে মানুষেরা অন্যের খেদমত করে, কল্যাণ করে, সেজন্য এই প্রত্যাশা না করে, মনের মধ্যে আশা না রাখে যে তার এই কল্যাণের পরিপ্রেক্ষিতে তার এক ধরনের দায়িত্ব, আর যে খেদমত পাচ্ছে মানে কল্যাণ পাচ্ছে তার আরেক ধরনের দায়িত্ব। اما شما در واقع لیوان آب به من میدید، یک بطری آب به من میدید، توقع نداشته باشید که حتما من از شما تشکر کنم. আপনি আমাকে 1 বোতল পানি দিলেন, আছে কল্যাণ করলেন আমার, আপনি মনের মধ্যে এই আশা লালন করবেন না যে আমি আবার আপনাকে 1 বোতল পানি দেব, সেই প্রত্যাশা আপনি থাকবেন। میدونید چرا؟ আপনি জানেন কেন এটা? به خاطر اینکه اگه من شکرگزاری نکردم این کار خیر دیگه شما انجام نمیدید. এর কারণ হচ্ছে যদি আমি আপনার প্রতি কৃতজ্ঞ না হই তাহলে এই যে কল্যাণ আপনি আর খেদমত কাউকে
করবেন, এখানে বন্ধ হয়ে যাবে। در به خیر بسته میشه و کار خیر دیگه انجام نمیشه. অতএব কল্যাণের দরজা বন্ধ হয়ে যাবে আর আপনি আর কল্যাণমূলক কাজ করবেন না। لذا یک مؤمن وقتی کار خیر میکنه فقط باید از خدا توقع داشته باشه. حالا اگر چنانچه اون فرد هم شکرگزاری کرد فبه خیلی خوبه، اگه شکرگزاری نکرد اون ناامید نشه، بگه عجب نامردهایی هستن من دیگه کار خیر نمیکنم. অতএব যখন কেউ অন্যের খেদমত করে সে একমাত্র আল্লাহর জন্য খেদমত করবে, নিয়ত করে আল্লাহর জন্য আর অন্য কারোর জন্য না। আর যদি তার সেই খেদমতের পরিপ্রেক্ষিতে সে শুকরগুজার না করে, এতেও তার মন ভেঙে যাওয়ার কিছু নাই, বরং সে বলবে আল্লাহর জন্য কাজ করেছি। دیدید بعضی اوقات ما وقتی کار خوبی میکنیم بعد طرف نه تنها در موقع شکرگزاری نمیکنه، بعد که مثلا یه لغت هم میزنه، به قول ما ایرانی‌ها میگیم یه لغت هم میزنه. اینجا ما نباید ما ناامید بشیم، نباید ما ناراحت بشیم. অনেক সময় আপনারা দেখেছেন যে কারো খেদমত করলাম, আমরা ইলাহিদের পরিভাষা বলি যে খেদমত করার পর সে আমাকে আমরা লাঠিটা মেরে দিল আর কি। তা এখানে মনে কষ্ট পাওয়া, দুঃখ নেওয়া, হতাশ হওয়ার কিছু নেই, আপনি আল্লাহর জন্য করেছেন। بلکه باید به کار خیرمون ادامه بدیم چون در نزد خداوند ثبت میشود. বরং এই খেদমতের কাজ আমাদের এগিয়ে নিতে হবে, আরো করতে হবে, কেননা এই কাজগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছে। حالا اگه من برای تشکر دیگری کار خیر بکنم اصلا ارزش و ثواب کارم از بین میره، این خودش اینو شرک میشه. অন্যদিকে যদি আমি অন্যের কৃতজ্ঞতা পাওয়ার জন্য, অন্যের ভালোবাসা পাওয়ার জন্য যদি আমি কাজ করি আল্লাহর জন্য না, তখন কিন্তু এই কল্যাণ আর থাকবে না, এটা একদম শিরক হয়ে যাবে। من باید برای خدا کارمو انجام بدم. حالا اگه اون تشکر کرد خوب، اگرم تشکر نکرد من به کار خیرم ادامه میدم چون در نزد خدا ثبت شده. কারণ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই খেদমত করেছিলাম, কেউ আমার শুকরিয়া করুক আর না করুক আমি আমার এই কাজ এগিয়ে নেব, কেননা আমার এই কাজগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছে। پس شکرگزاری اثرش بیشتر در کجاست؟ در شکرگزاره، در اون فردی که خدمت بهش شده ثوابش بیشتر برای اونه نه برای کسی که خدمت کرده، اون ثوابش در نزد خداست. অতএব শুকরগুজারির গুরুত্বটা কোথায় ফুটে ওঠে? যে মানুষ কল্যাণ পেয়েছে, যে মানুষ খেদমত পেয়েছে তার এখানে বেশি শুকর হওয়া উচিত। যে খেদমত করছে সে তো তার মাকাম উপরে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর জন্য করছে, সে পেয়ে যাচ্ছে, কিন্তু যে কল্যাণ পাচ্ছে তার দায়িত্ব তো এখানে বেশি। اما اگه چنانچه کسی شکرگزاری نکنه یه اثر منفی بدی داره. তবে যদি কেউ তার কল্যাণের জন্য খেদমত পাওয়ার জন্য শুকরিয়া না করে, এটা একটি নেতিবাচক প্রভাব রয়েছে। تشکر نکردن مردم عمدتاً باعث میشه که امر خیر کمتر بشه، امر خیر شروع پیدا نکنه. অতএব যে খেদমত পেয়েছে, যে কল্যাণ পেয়েছে, এক্ষেত্রে তার দায়িত্ব ছিল তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করা। না করার ফলে সমাজে খেদমতের যে পরিবেশটা আস্তে আস্তে উঠে যাবে, কেউ আর খেদমত করবে না। لذا ما با تشکر کردن باعث شیوع امر خیر میشه. অতএব এই আমরা কৃতজ্ঞতা প্রকাশ کরার মাধ্যমে কল্যাণের কাজ ব্যাপকতা আরো বৃদ্ধি করে দিলাম। حتی در روایت داریم که تشکرتون رو علنی بیان بکنید. এমনকি আমার রেওয়াজে এসেছে কেউ کল্যাণ করলে তার প্রশংসা আপনি প্রকাশ্যে করেন, মানে সবার সামনে করেন। حتی داریم که مستمراً تشکر بکنید. در واقع اگه یه نفر کار خیری بهتون کرده یه بار بهتون یه آب داده، شما 10 بار بهش آب بدید، 20 بار بهش آب بدید، بگید همه اون من مدیون اون یک بار آب تو هستم. هی اینو براش بگید، این خیلی اثر مثبت داره. এমনকি রেওয়াজ এনেছে যদি কেউ একবার কল্যাণ করে 10 বার সেই কল্যাণকে স্বীকার করো, শুকরিয়া করো। কেউ আমাকে এক বোতল পানি দিয়েছে, আপনি তাকে 10 বার 10 বোতল পানি দেন, যে আপনার সেই শুকরিয়া এবং কৃতজ্ঞতার কাজটা যেমন পানি দিয়েছিল এক সময়, আপনাকে পানি দিচ্ছি। میدونید خدا از ما تشکر میکنه؟ আপনারা কি জানেন রব্বুল আলামিন আমাদেরকেও শুকরিয়া আদায় করে থাকেন? چجوری تشکر میکنه از ما؟ তিনি আমাদের কিভাবে শুকরিয়া করেন? یه کار خیر انجام میدیم، আপনি একটি ভালো কাজ করলেন, 10 برابر به ما در واقع ثواب میده. পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এর 10 গুণ সওয়াব আমাদের দিবেন। بعضی وقت 100 برابر ثواب میده. কোন কোন ক্ষেত্রে আল্লাহ 100 গুণ বেশি সওয়াব আমাদের দেন। اینا همه تشکر خداوند از ماست. আর এই সবই হচ্ছে রব্বুল আলামিন আমাদের প্রতি যে শুকর
আদায় করছেন তার নমুনা এগুলো। یه چیز دیگه هم درباره تشکر انسان ها وجود داره. এখানে মানুষের আছে শুকরিয়া ক্ষেত্রে আরো একটা জিনিস রয়েছে। سعی کنید بهانه پیدا کنید از دیگری تشکر کنید. আপনারা চেষ্টা করবেন এমন একটা খেদমতের মাধ্যমে যাতে অন্যরা আপনার হলো শুকরগুজার হয়। خدا اینجوری با ما عمل میکنه. ঠিক রব্বুল আলামিন আমাদের সাথে এভাবে আছে কাজ করে। یعنی خدا به بهانه‌ای به ما ثواب میده. রব্বুল আলামিন একটা অজুহাত বাহানাতে আমাদেরকে সওয়াব দিয়ে দেন। به بهانه از گناه ما میگذره. এবং কোন একটা অজুহাতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে আমাদেরকে রেহাই করে দেন। ببینید حالا شما بیاید در یه اشل کوچیک‌تر اینو در پدر و مادر نسبت به فرزند ببینید. ঠিক এই জিনিসটাই আমরা যদি নিয়ে আসেন একজন পিতা মাতা তার সন্তানের ক্ষেত্রে এই কাজ করে থাকে। پدر و مادر به بهانه از بچه‌شون میگذرن. পিতা মাতা একটা অজুহাতের মাধ্যমে সন্তান যে একটা ভুল کরেছিল সেটা যাচ্ছে ভুলে যায় বা ক্ষমা করে থাকে। یه خیلی از بچه به پدر مادر برسه تا آخر عمر از بچهش تشکر میکنه. اینقدر بزرگش میکنه که انگار چیکار کرده بچه. কখনো যদি কোনো সন্তান তার পিতামাতার কল্যাণ করে থাকে এই পিতামাতা আজীবন মনে রাখে এবং সেই ছোট্ট কল্যাণ বা খেদমতকে সবসময় বলে যে আমার ছেলে আমার মেয়ে এই খেদমত করেছিল। حالا شما حساب بکنید ما اگه چنانچه نسبت به همدیگه با این عطوفت و مهربانی عمل بکنیم جامعه چقدر در واقع ایدئال میشه. এখন আপনারা চিন্তা করেন যদি আমরা আমাদের সমাজে আমরা এভাবে মানে আছে ভালোবাসা পরিপূর্ণ যে সম্পর্ক নিয়ে আমরা একেবারে আচার ব্যবহার করতাম তাহলে সমাজে কতখানি পরিবর্তন আসতো। ما اون دفعه یه سری چیزا رو کم میبینیم. কিন্তু সমাজে এগুলো আমরা কম দেখি। طرف اومد پیش پیامبر سلمان اومد پیامبر بلند شدن و برای سلمان متکا گذاشتن پشتی گذاشتن پشتش که سلمان پیامبر خدا این کارو کردن شوخی نیست که سلمان اونجا بنشینه. কোন একটি জলসাতে হযরত সালমানের ফার্সি নিয়ে আসলেন আমাদের প্রিয় নবী কি বলেন উঠে দাঁড়ায় সালমানকে বসার জায়গা দিয়ে বসার পিছনে হেলান দিয়ে তাদের একটা বালিশও পিছনে দিলেন। নবী কিন্তু সেই নবী এভাবে একজন সাহাবীর খিদমত করছেন। بعد گفتن اگر چنانچه کسی برای برادر مومنش این کارو کنه خدا از گناهانش میگذره. এরপরে প্রিয় নবী বললেন যদি কোনো মুমিন বান্দা তার দিনী ভাইয়ের জন্য এমন খেদমত করে তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ببینید ما چه مستمسکایی داریم برای اینکه خدا از گناهانمون بگذره. তাহলে দেখলেন রব্বুল আলামিন কোন ছোট ছোট বাহানার অজুহাতে আমাদের গুনাহ থেকে ক্ষমা করতে চাচ্ছেন। اما اینا رو دقت نمی‌کنیم. কিন্তু আমরা এগুলো লক্ষ্য করি না। جلو دست ماست ها. এগুলো আমাদের আশপাশে আছে কিন্তু آقا این آبو بدم به رفیقم. এই যে পানি বোতলটা আমার বন্ধুকে সরাই দিলাম اینو کوچیک نشمونید. এটাকে ছোট হিসেবে আপনারা গণ্য করবেন না দেখবেন না। اینها همه تأثیر داره در قلوب و مقام ما و صاف شدن و پاک شدن پرونده اعمال بد ما. এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কল্যাণ কাজগুলো আমাদের আছে গুনাহ এবং আমাদের হিসাব কিতাব পরিচ্ছন্ন হওয়ার জন্য অনেক ইতিবাচক ভূমিকা রেখে থাকে। حضرت علی علیه السلام می‌فرمایند می‌فرمایند که میخواد گناهان کبیرتون از بین بره. মাওলানা আলী ইবনে আবি তালিব বলছেন তোমরা কি চাও তোমাদের কবিরা গুনাহগুলো মুছে যাক ক্ষমা হয়ে যাক। گناهان کبیره خیلی بزرگه دیگه. گناهان خیلی بزرگ کبار گناهان از میان گناهان کبیره بزرگترینشون میخواد از بین بره. কবির মানে কি বড় বড় গুনাহ যেগুলো মানুষ ভয়ঙ্কর গুনাহগুলো করে থাকে এই ভয়ঙ্কর গুনাহগুলোর মধ্যে থেকে ভয়ঙ্কর গুনাহগুলো কি তোমরা চাও তোমাদের থেকে রব্বুল আলামিন ক্ষমা করে দিক। دو تا کار انجام بدید. তো মাওলানা বলেন যে তাহলে তোমরা দুইটা কাজ করো। نماز بخونید، নামাজ পড়তে বলেছেন, روزه بگیرید، রোজা রাখতে বলেছেন, حج به جا بیارید. হজ করতে বলেছেন। اینا همه خوبه اما نه. এগুলো ভালো কাজ কিন্তু এগুলো তিনি বলেননি। اغاثة الملهوف و تنفیس عن المکروه. آقا اگر چنانچه کسی نیاز داره به دادش برسید. তিনি বললেন কি যে অভাবগ্রস্ত মানুষ তার সেই অভাব নিবারণ করো। این گناهان عظیم شما رو از بین میبره بدونی که خودتون متوجه باشید. মানে এই কাজ তোমাদের অজান্তে তোমাদের বড় বড় গুনাহগুলো বানাচ্ছে পাক ছাপ করে দেবে রব্বুল আলামিন। دومیش ساده تر از اینه. আর দুই নম্বরটা আছে এটা সহজ। چی هستش؟ সেটা কি میفهمن کسی که مصیبتی دیده برید باش همدردی بکنید.
আর দুই হচ্ছে কেউ শোকাহত, কেউ বিপদগ্রস্ত হয়েছে এবং তার পাশে যে তার একটু সমবেদনা জ্ঞাপন করো, তাকে একটু সান্ত্বনা দাও, بهش تسلیت بگید، তাকে সমবেদনা জ্ঞাপন করো, بهش باش همدلی بکنید، তার সাথে আছে অন্তরঙ্গ হও, احساس تنهایی نکنه. সে যেন একাকিত্ব অনুভব না করে। ببین همین کاری که ما می‌کنیم این بزرگترین گناهان کبیره ما رو از بین میبره. মানে এগুলো সেই কথা আমরা করে থাকি। এই মাধ্যমেই মাওলা বলছে তার সবচেয়ে বড় বড় গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ما فکر می‌کنیم توبه کردن به این هستش که باید یه اعمال خاصی انجام بدیم. আমরা মনে করি যে তওবা করার জন্য বেশি একটা আমল আমাদের করা দরকার। اینا همه توبه است، توبه عملیه. তওবা মানে প্র্যাকটিক্যাল তওবা কি এগুলো যেগুলো বলা হলো। اگر 1000 بار نماز بخونید، در مکه هم نماز بخونید، در مسجد الحرام هم نماز بخونید، اما این کارا رو انجام ندید فایده نداره. যদি আপনারা 1000 বার নামাজ পড়েন, মক্কাতে নামাজ পড়েন, রাসূলের ওখানে নামাজ পড়েন এবং আরো অনেক ইবাদতবন্দি করেন, যদি এই কাজগুলো না করেন তাহলে কিছু আপনাদের অর্জন হবে না। لذا هستش که میفرمایند که اگر چنانچه ما بخواهیم به مکارم اخلاق، به فضائل اخلاق دست پیدا بکنیم، باید شکر بکنیم دیگران رو، تشکر بکنیم از دیگران و از بدی دیگران بگذریم. অতএব যদি আমরা চাই সেই ফজিলাতপূর্ণ আখলাক অর্জন করতে, যদি আমরা চাই সেই মাকারিমুল আখলাক সর্বশ্রেষ্ঠ পর্যায়ের আখলাক আমরা অর্জন করতে, তাহলে আমাদের কি করতে হবে কি যে অন্যের যে খেদমতের মোকাবেলায় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, পাশাপাশি অন্যের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার চোখে আমাদেরকে দেখতে হবে। چرا ما بعضی اوقات شکر دیگران رو به جا نمیاریم؟ কেন আমরা অনেক সময় অন্যের খেদমতের শুকরিয়া জ্ঞাপন করি না? به دو دلیل. দুইটা কারণ আছে। یه دلیل این هستش که اصلا درکی از خوبی و بدی به صورت جد نداریم. এক নম্বর হচ্ছে যে মানুষ প্রকৃত যে কল্যাণ এবং অকল্যাণ সম্পর্কে আমাদের ধারণা নাই। وقتی ما درکی از خوبی و بدی نداشتیم، یعنی خوبی رو در جایگاه خودش و بدی رو در جایگاه خودش قرار ندادیم، در واقع در هم میکنیم، بی مبالات میشیم، بی توجه میشیم، متوجه نیستیم این داره به ما خوبی میکنه. যদি আমরা সেই ভালো কল্যাণ জিনিসকে তার কল্যাণের স্থানে রাখি, অকল্যাণকে যদি সেই অকল্যাণ হিসেবে উপলব্ধি না করি, তাহলে কি আমাদের সত্য মিথ্যা ন্যায় অন্যায় একসাথে পেঁচিয়ে যাবে। لذا هستش که خیلی کسایی که مثلا یه بچه شکر بزرگتر رو به جا نمیاره چون درک صحیح از خوبی و بدی هنوز نداره. এই জন্য অনেক সময় শিশুরা বড়দের শুকরিয়া জ্ঞাপন করে না, কারণ তারা আসলে শুকর কি জিনিস এটা উপলব্ধি করে না। شما به یه دیوانه اگه یه لیوان آب بدید ممکنه ظرفش هم تو صورت شما پرت بکنه، درکی از خوبی و بدی نداره. আপনারা যদি কোনো রাস্তা পারাপারে পাগল দেখতে পাই, পাগলের হাতে এক বোতল পানি তুলে দেন, এক গ্লাস, দেখা যাবে সে এই পাগল পানির বোতল পেয়ে আপনার মুখে ছুঁড়ে মারতে পারে, কেন সে কল্যাণ অকল্যাণ সম্পর্কে ধারণা সুস্পষ্ট ধারণা নেই। خب خیلی از ماها همین جوری هستیم ها، یه آدرس سوال میکنیم بدون که تشکر کنیم میریم. অথবা আমাদের অনেকেই কিন্তু এমনই আছি, অনেক সময় একজনের কাছ থেকে আমরা ঠিকানা জিজ্ঞেস করে ঠিকানা নিয়ে নেই, কিন্তু তার শুকরিয়া জ্ঞাপন না করে চলে যাই। با کسی همراه میشیم بدون خداحافظی ازش میریم. কারো একসাথে আছে একসাথে যাত্রা করলাম, এক জায়গায় সফরে গেলাম, সফর সঙ্গী হলে কিন্তু তারা আছে শুকরিয়া জ্ঞাপন না করে আমি হচ্ছে আলাদা পথ খোদাহাফেজ না করে আছে চলে গেলাম। وارد جلسه میدیم بدون که سلام بکنیم میشینیم. অতএব কোনো জলসাতে আসলে কোনো সফর কাজ না করে আর চলে গেলাম। خیلی از این چیزا در روزمره برای ما ممکنه اتفاق بیفته که حواسمون به خوبی و بدی امر و موضوع نیستش. অর্থাৎ এই দৈনন্দিন জীবনে আমাদের এমন অনেক কিছু আমাদের ঘটে যায় যেখানে আমরা আছে উদাসীন থাকি, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আমরা বুঝি না। عامل دوم این هستش که اگر بدی رو بد ندانیم خوبی رو خوب نمیدانیم. আর দ্বিতীয় যে কারণ, যদি খারাপকে খারাপ না ভাবি তাহলে আমরা কল্যাণকে কল্যাণ হিসেবে আমরা দেখতে পাবো না। در روایت داریم که میگن شما اگر بدی رو بد بدانید و ازش متنفر باشید، اون موقع خود به خود خوبی رو خوب میدانید و بهش رغبت دارید. রেওয়াত এসেছে যদি তোমরা খারাপ জিনিসকে অপছন্দ করো এবং ঘৃণা করো, তাহলে তোমরা কল্যাণ এবং ভালো জিনিসকে পছন্দ করবা এবং তার প্রতি আগ্রহ প্রকাশ করবা।
ببینید لذا هستش میفهم اشکرن حسنه اقصی از ان سیئه، یعنی من نیکویی را شکر کنم و از بدی بگذرم، بدی رو بشناسم ازش بگذرم تا بتوانم از خوبی در واقع شکر به جا بیاورم। আর এই জন্যই মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম তিনি বলেছেন কি যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করো যাতে আমি তার কল্যাণের পরিপ্রেক্ষিতে শুকরিয়া জ্ঞাপন করতে পারি এবং সে যে আমার অনিষ্ট করছে সেটা যাতে আমি আছে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারি। خب ببینید بعضی وقت هستش که من نمیتونم از بدی بگذرم لذا خوبی رو نمیتونم شکر بکنم। অনেক সময় আছে যে অন্যায় যে আমার উপরে যে অন্যায় করেছে সেটা আমি ক্ষমা করতে পারি না, এই জন্য আবার তার ভালো কাজের শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে সম্ভব হয় না। بدیهای افراد بیشتر در ذهن من میآید تا خوبیهای اونها। অন্যদের যে খারাপ কাজ বা আমার সাথে খারাপ ব্যবহার করছে সবসময় ব্রেনে আমি ধরে রাখি, কল্পনা রেখে দেই যে কারণে তাদের কোনো কল্যাণের কাজ আর আমি স্মরণ করতে পারি না। یه نفر یه بدی به من کرده، من چون نمیتونم از این بگذرم 10 تا خوبی هم که به من بکنه به چشم نمیاد شکر نمیکنه। কোন এক ব্যক্তি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই যে খারাপ ব্যবহার করেছে এটা আমি আমার কল্পনা রেখে দিলাম, এরপরে এই ব্যক্তি যদি 10টা ভালো কাজও করে যেহেতু আমার আগে থেকে তার ব্যাপারে খারাপ ধারণা রয়ে গেছে, এই 10টা কল্যাণকে আমি আর শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। پس ببینید یکی از عوامل این که من نمیتوانم شکر دیگران رو به جا بیارم چون توانایی و ظرفیت گذشت از بدی رو ندارم। অতএব আমার সেই শক্তি এবং সক্ষমতা নাই যে খারাপ ব্যবহার যেটা আমার সাথে করেছে সেটাকে ক্ষমা করার আছে শক্তি আমার নেই। این قدرت در انسان که آدم بتونه از بدی بگذره، یعنی در واقع بتونه خودش رو از قید بدی دیگران رها بکنه و تابع نباشه، نفس خودش رو محصور و زندانی این امر نکنه که چون دیگری به من بدی کرده پس من باید حتما کینه داشته باشم و انتقام بگیرم। অথবা কোনো মানুষ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহার করার ফলে যে আমার মনের মধ্যে একটা ক্ষোভ এবং তার প্রতি একটা রাগ আছে, তাই রাগের হাতে আমার নিজের নফসকে বন্দী করে রেখে দিলাম। এই বন্দী দশা থেকে নিজেকে মুক্ত করার শক্তি লাগে। অনেকের এই শক্তি নাই যে সে খারাপ কাজ করেছে, খারাপ আচরণ করেছে, সে নিজেকে এই অবস্থায় বের করে মুক্ত করে ফেলবে। عزیزان بخشش تواناییه। আমার প্রিয় ভাইরা, ক্ষমা করাও একটি শক্তি। انسان‌های قوی دارای این توانایی هستند. আর শক্তিশালী মানুষদের এই বৈশিষ্ট্য রয়েছে। انسان‌های ضعیف نمیتونن ببخشن. দুর্বল মানুষরা অন্যকে ক্ষমা করতে পারে না। در دهلیز بدی دیگران گیر میکنن। এবং এরা অন্যের সেই খারাপ যে আচরণ করেছে সেই মানে বারান্দায় যে এরা আছে আটকে যায়, ক্ষমা করতে পারে না। در زندان و حبس بدی دیگران دست و پا میزنند. এবং অন্যদের খারাপ কাজে নিজের নফসকে বন্দী করে সেখানে আছে মানে আটকে ফেলে নিজেকে। رفتارهای خودشون رو بر اساس بدیهای دیگران تنظیم میکنن. এবং অন্য যে আমার প্রতি যে খারাপ আচরণ করেছিল তার উপর ভিত্তি করে তার ক্ষেত্রে কি কাজ করব, কিভাবে আচরণ করব সেটা আমি নিজে নির্ধারণ করি। یعنی خودشون رو رها میکنن. আর নিজেকে সে আটকে ফেলে। کسی که خودش رو رها کرده کنترلی بر خودش نداره. অতএব এই জাতীয় ব্যক্তিদের নিজের নফসের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই, مدیریتی بر خودش نداره. নিজের বোঝা যাচ্ছে কোনো মানে নিয়ন্ত্রণ বা আছে পরিচালনার শক্তি তাদের নাই। ما اگه توانستیم بدی دیگری رو ببخشیم اون موقع تازه کنترل بر خودمون پیدا میکنه. যদি আমরা অন্যের অপরাধগুলোকে যদি ক্ষমা করার শক্তি অর্জন করি তাহলে আমার নিজের নফসের নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা লাভ করব। اون موقع میتونیم رفتار خودمون رو مدیریت بکنیم. এবং তখনই পারবো আমার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে। بعداً میتونیم خیر او رو در نظر بگیریم و از او تشکر کنیم. আর এরপরে তার আছে কল্যাণ সম্পর্কে আমি চিন্তা করে তাকে আছে শুকরিয়া জ্ঞাপন করার পরিবেশ তৈরি করতে পারি। بخشش کار انسان‌های قوی است. আর এইজন্যই ক্ষমা করা, দান করা এগুলো শক্তিশালী মানুষের একটি বৈশিষ্ট্য। انتقام کار انسان‌های ضعیف است. আর প্রতিশোধ নেওয়া দুর্বল চিন্তা, দুর্বল মনের মানুষদের কাজ। البته انتقام با تنبیه فرق میکنه. তবে হচ্ছে মানে প্রতিশোধ নেওয়া আর শায়েস্তা করা এর মধ্যে পার্থক্য আছে। تنبیه و تنبه برای پرورش و تربیت، انتقام برای تشفی نفس منه. মানে আছে শাসন করা মানে তার উন্নতির জন্য শাসন করে থাকে, কিন্তু প্রতিশোধ নেওয়া তাকে ধ্বংস করার জন্য আমার নফসের
যে ক্ষোভ আছে, ক্ষোভ মেটানোর জন্য আমরা প্রতিশোধ নিয়ে থাকি। کسی که به دنبال خنک کردن حرارت نفس خودش باشه این آدم ضعیفیه. যে লোক তার নিজের নাফসের সেই আছে প্রতিশোধ মূলক যে মানে আকাঙ্ক্ষাকে শান্ত করার জন্য প্রতিশোধ নেয়, এটা অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। پس حالا می‌بینید با تشکر از دیگران شما هی قوی قوی و قوی‌تر میشید. আমরা দেখছেন যে অন্যের প্রতি শুকরিয়া জ্ঞাপন করার মাধ্যমে আপনাদের সেই ব্যক্তি সত্তা শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে যায়। اصلا میخواید آدم قوی بشید لازم نیستش که خیلی فرمول پیچیده‌ای نداره. در اسلام فرمول‌ها خیلی ساده است. طبیعت و ماهیت انسان رو بشناسیم میتونیم فرمول‌ها رو بیان کنیم. যদি আপনারা চান নিজেদেরকে শক্তিশালী মানুষ করতে, এর জন্য জটিল প্রক্রিয়া আপনাদের যাওয়ার প্রয়োজন নাই। خیلی زود تجربه تموم شد. اما چیزی که هستش اینه که ما باید در واقع این امر که خدا به ما میگه ببخش 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 میخواد ما رو قوی بکنه. এই যে রব্বুল আলামিন বারবার করে আমাদেরকে বলছেন, তাকে দিচ্ছেন তোমরা ক্ষমা করো, অন্যকে ক্ষমা করে দাও, মূলত এর মাধ্যমে আমাদেরকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য রব্বুল আলামিন আমাদের তাকে দিচ্ছেন। لذا بیاید از امشب در واقع اراده بکنید که ببخشید. بخشیدن رو تو زندگی خودتون پیاده بکنید تا قوی بشید. অতএব আসুন আজকে রাত্রে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা অন্যদেরকে ক্ষমা করব, আর ক্ষমা করার মাধ্যমে নিজের সেই নাফস আর ব্যক্তি সত্তাকে শক্তিশালী করে গড়ে তুলব। مگه در قرآن نداریم که در واقع ببخشید الا تحبون ان یغفر الله لكم؟ آیا شما نمیخواید خدا شما رو ببخشه؟ پس شما هم دیگران رو ببخشید. আর রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা কি চাও না যে রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করুক? যদি তোমরা চাও তাহলে অন্যদেরকে ক্ষমা করো। این تعارف نیست، واقعیته. মানে এটা কিন্তু একটা সৌজন্যমূলক কথা না, এটা হলো প্রকৃত বাস্তব কথা। یعنی وقتی شما ببخشید مقامتون میاد بالا، خود به خود بخشیده میشوید. অতএব যখন আপনারা অন্যদের দুর্ব্যবহারকে ক্ষমা করে দিবেন, আপনাদের অবস্থান চলে আসবে উপরে এবং অটোমেটিক এর ফলে আপনার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। پس یکی از روش‌های و شیوه‌های تقویت روح و معنویت در خود و تقویت شخصیت و استحکام شخصیت اقدام به بخشش دیگران است. অতএব আছে আমাদের ব্যক্তি সত্তা, আমাদের রূহ এবং আমাদের নাফস এবং আমার সেই আধ্যাত্মিক সেই চেতনা শক্তির শক্তিশালী করতে চাই, তার একটি পথ হচ্ছে কি নিজের মধ্যে অন্যকে ক্ষমা করার যে প্রবৃত্তি বা আগ্রহ সেটাকে শক্তিশালী করা। پیامبران بزرگترین بخششگران بودند. নবীগণ তারা সবচেয়ে বেশি ক্ষমাশীল, ক্ষমাকারী মানুষ ছিলেন। و خدا در رأس بخششگران قرار گرفته. আর রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সর্বাধিক ক্ষমাকারী বা হচ্ছে তিনি ক্ষমা পছন্দ করেন এমন একটা সত্তার অধিকারী তিনি। شما همش میگید بسم الله الرحمن الرحیم. আপনারা প্রত্যেক আছে কিছু পড়ার সময়, কাজের সময় বলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম। سبقت رحمتی غضبی. رحمت من بر غضب من سبقت گرفته. اول رحمت بعد غضبه. আর এজন্য হাদিসে এসেছে রব্বুল আলামিনের আছে রহমত, দয়া হচ্ছে তার শাস্তি এবং গজবের আগে অবস্থান করছে। یعنی خدا، شما وقتی با خدا ملاقات میکنید و خدا تو ذهنتون میاد، اول چی تو ذهنتون میاد؟ یک موجود مهربان. যখন আমরা আল্লাহর নাম নেই, আল্লাহর কথা স্মরণ করি, তখন কি আমার ধারণা আসে যে তিনি এক অত্যন্ত দয়ালু আছে, দয়াবান এক সত্তার অধিকারী। مثل مادر و پدر. যেভাবে মা এবং বাবা সন্তানকে ভালোবাসে। اصلا کسی مثلا مادر تو ذهنش بیاد یه موجود خشن اصلا امکان داره؟ মানে এটা কি কোন সম্ভব? একজন سন্তান যখন তার মার কথা কল্পনা করবে, একটা মানে ভয়ঙ্কর একটা রূপ তার ভেসে উঠবে। بزرگترین بخششگران پیامبران اولیاء الهی، بعد پدر و مادر مخصوصا. পৃথিবীতে আছে সবচেয়ে ক্ষমাশীল যারা ক্ষমা করে থাকে তারা আছে নবীগণ এবং এরপরে পিতামাতা এবং পিতামাতার মধ্যে মাতার আছে অবস্থান উঠবে। و انشاءالله اگر چنانچه بیاییم و این توفیق رو پیدا کنیم که توانایی بخشش پیدا کنیم خیلی بزرگ میشیم، خیلی بزرگ. ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আচ্ছা আমাদের তৌফিক দেয় যে আমরা ক্ষমাশীল হতে পারবো, এটা নিঃসন্দেহে একটি বড়
তৌফিক যা আমরা প্রাপ্ত হই। اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجهم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات تابع بيننا وبينهم بالخيرات إنك مجيب الدعوات إنك غافر الذنب والخطيئات إنك على كل شيء قدير. اللهم اغفر لنا ولوالدينا ولأجدادنا وجداتنا وأرحامنا. اللهم اغفر إمامنا الخامنئي. اللهم انصره نصرا عزيزا وانصر جيوشه. اللهم مخذل الأعداء. اللهم اخذل صحايانا. اللهم انصر فلسطين. اللهم عجل وليك الفرج. اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجه. جزاك الله خير. إن شاء الله